তো আমি শুনেছি মায়ের ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো এ সম্পর্কে আপনি কি বলবেন? হ্যাঁ, কেউ যদি মায়ের এই ভোগ দেখে যদি ৩ জনকে শেয়ার করতে পারে, তার কিন্তু কোনো অন্ন বা অভাব হবে না। তার দুর্ভোগ কিন্তু কেটে যাবে। যে কোনো সমস্যার মধ্যেই থাকুক না কেন, খালি মায়ের এই ভোগ দর্শন করবে। নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই সকল দর্শক বন্ধুকে। আজকে আমি এসেছি নদিয়া জেলার চাকদা স্টেশন থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে সতীর্থ পরিষদ ক্লাবের সামনে জাগ্রত জীবন্ত মা মনসা ও মা কালীর মন্দিরে। এটি একটি ভর মন্দির। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এই মায়ের মন্দিরে আসে তাদের নানা রকম সমস্যা নিয়ে, আর মা তাদের সমস্যার সমাধান করেন। ভক্তি এবং বিশ্বাস নিয়ে মায়ের কাছে এলে মা কাউকে নিরাশ করে না। মায়ের রয়েছে অলৌকিক ঘটনা। তো এই সব কিছু নিয়েই একটি ভিডিও আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং মুখার্জি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো তাহলে চলুন যাওয়া যাক সেই জাগ্রত জীবন্ত মা মনসা ও মা কালীর মন্দিরে। তো এই মুহূর্তে আছে আমি নদিয়া জেলার চাকদা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। এই ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুটওভার ব্রিজ ধরে ওপারে অর্থাৎ ২ নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো অথবা ভ্যান ধরে সতীর্থ পরিষদ ক্লাব, আর সেখানেই রয়েছেন জাগ্রত এবং জীবন্ত মনসা মায়ের মন্দির। শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল অথবা কৃষ্ণনগর লোকাল অথবা গেদে লোকাল অথবা রানাঘাট লোকাল ধরে এলাম এই চাকদা স্টেশন। চাকদা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে নামলাম। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুটওভার ব্রিজ ধরে ২ নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে যাব। বাইরের থেকে টোটো অথবা ভ্যান ধরে যাব সতীর্থ পরিষদ ক্লাব, আর সেখানেই রয়েছেন জাগ্রত মনসা মায়ের মন্দির। তো চাকদা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে এইখানে চলে আসুন। এই যে মোটর লাগানো ভ্যানগুলো দেখছেন, এই ভ্যানগুলোই যাবে। তবে যদি প্যাসেঞ্জার হয় তাহলে জন পিছু ১০ টাকা, আর প্যাসেঞ্জার যদি না হয় তাহলে জন পিছু ২০ টাকা। তো মোটর চালিত ভ্যানে করে যাচ্ছি সতীর্থ পরিষদ ক্লাব। রাস্তার মাঝে বৃষ্টি এসে গেল, তো এই ভ্যানের ভাড়া নিল জন পিছু ২০ টাকা, আর প্যাসেঞ্জার হলে ১০ টাকা। ১.৫ কিলোমিটার মতো রাস্তা, টাইম লাগবে ১৫ মিনিট। তো আমি চাকদা স্টেশন থেকে ২ নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে ওখানে ম্যাজিক ভ্যান ধরে এই রাস্তাটা ধরে এলাম। এই রাস্তা ধরে এসে এইখানে নামলাম। এই যে বড় মনসা কালী বাড়ি, এই গলিতে। তো এই যে সোজা ঢালাই রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে সোজা ঢুকতে হবে। তো মেন রোড থেকে এই ঢালাই রাস্তা ধরে সোজা কিছুটা চলে আসুন। এসে এই যে সামনে মনসা মায়ের বাড়ি দেখা যাচ্ছে। তো চলুন মায়ের মন্দির প্রাঙ্গণে। তো যদিও আর ৫টা মন্দিরের মতো অত জৌলুস নেই, অত জাঁকজমকপূর্ণ নয়, অত চাকচিক্য নেই, কিন্তু এই মায়ের মন্দিরে মা খুবই জাগ্রত এবং জীবন্ত। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তাদের নানা রকম সমস্যা, নানা রকম শারীরিক সমস্যা নিয়ে, আর মা তাদের যাবতীয় শারীরিক সমস্যা, যে কোনো সমস্যার সমাধান করেন। মা কাউকে খালি হাতে ফেরায় না। শুধু ভক্তি এবং বিশ্বাস নিয়ে মায়ের কাছে এলে মা তার নিশ্চয়ই তার সমস্যার সমাধান করেন। শনি মঙ্গলবার দিন মায়ের মন্দিরের পুজো শুরু হয় বেলা ১টায়। ভোগ আরতি শেষ হওয়ার পর মায়ের ভর ওঠে, আর সেই ভরেই ভক্তদের সমস্যার সমাধানের পথ বলে দেন। আপনারা এই মন্দিরে আসতে হলে সেই হিসাব করে বাড়ি থেকে বের হবেন। আচ্ছা আচ্ছা, এখানে কি কি সমস্যার সমাধান হয়? এখানে তোমার হচ্ছে যাদের বিয়ে হচ্ছে না, মাঙ্গলিক দোষ আছে,
কালসর্পদোষ আছে, তারপর বাড়ির সমস্যা আছে, পারিবারিক সমস্যা, বাচ্চা কথা শুনছে না, যে কোনো সমস্যার জন্য মায়ের এখানে উপকার পাওয়া যাবে। আচ্ছা, এখানে কি মাদুলি, তাবিজ, কবজ এ সকল দেওয়া হয়? সব কিছু দেওয়া হয়। তো এর জন্য মূল্য কিরম লাগে? এর জন্য মূল্য ধর যতটুকু এ পড়ে সেটুকু অনুযায়ী যার আমরা যেমন নিই। সামর্থ্য হ্যাঁ, সে যার সেরকম যেমন দেয়। সামর্থ্য সেই অনুযায়ী নির্ধারিত দেবে। কোনো চার্জ নেই? না, চার্জ নেই। আচ্ছা, এর প্রসেস কি আছে, মানে কিভাবে পড়বে, গলায় না হাতে? এবার দেখো, যদি কারোর গলায় পড়তে অসুবিধা হয় সে মাজায় পড়তে পারে, আচ্ছা কারোর যদি কোনো সমস্যা না থাকে হাতে গলায় দুটোই দিতে পারে। আচ্ছা, উপোস দিয়ে আসতে হবে না? না না, মায়ের কাছে নিরামিষ খাওয়া দাওয়া করে আসলেই হবে। আচ্ছা, আচ্ছা। আর কারণ মার কাছে যদি ভক্তরা না খেয়ে আসে, মার কাছে যে ভোগ দেওয়া হবে তাহলে কি করে খাবে মা সেটা? আচ্ছা, মাকে কিভাবে পেলেন যদি ছোট করে একটু বলেন? মাকে পেয়েছি, এ তো অনেক কাহিনী আছে, কারণ আমার বিয়ের পরে আমি মাকে পেয়েছি, তার আগে থেকে আমার স্বামী পুজো করতো। আচ্ছা আচ্ছা, আমি শুনেছি মায়ের অলৌকিক কিছু ঘটনা আছে, সেই দু চারটে বলুন একটু। যেমন শুনেছি মা প্রত্যেক অমাবস্যায় একটু একটু করে। হ্যাঁ, মা প্রত্যেক অমাবস্যায় একটু একটু করে বাড়ে, আর মাকে আমরা যেই রূপ বানাতে চাই সেই রূপে কিন্তু হয় না, মা নিজের আকার নিজে ধারণ করে বাড়তে থাকে। আচ্ছা, আর এখানে কি ফোনের মাধ্যমেও কাজ হয়? না, ফোনের মাধ্যমে কি কোনোদিন কোথাও কাজ হয়? কাজ করতে চাইলে মায়ের কাছে আসতে হবে একটু কষ্ট করে। আচ্ছা আচ্ছা, যাদের সমস্যা থাকে মায়ের সমস্যা কাছে থাকলে এসে মায়ের কাছে আসতে মায়ের হবে, কাছে সেটাই। মানত করলে মনস্কামনা পূরণ হয়? অবশ্যই পূরণ হয়ে যায় এটা। আচ্ছা, কালীকেও দুধ কলা দেওয়া হয়? হ্যাঁ, কোনো মন্দিরে সারা পৃথিবীর মধ্যে কিন্তু মাকে কোথাও দুধ কলা দেওয়া হয় না, আমার এখানে মায়ের বিশেষ স্বপ্ন আদেশ আছে দুধ কলা দেওয়া। দেখো, সমস্ত ভোগের সাথে মায়ের কিন্তু এই বিশেষ দুধ কলা আছে এখানে। ব্যবস্থা করে দেবো, চিন্তা কি যদি যেটা সঠিক অবশ্যই সেটা হবে। আচ্ছা, কর্মে বাধা, সংসারে অশান্তি, 10 বছর বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়নি, এই সকল সমস্যা কি এখান থেকে সমাধান হবে? হ্যাঁ, এইসব সব সমস্যার সমাধানই করে এখানে। বহু বছর যাদের বাচ্চা হচ্ছে না সেগুলো এখানে মায়ের কাছে এসে বাচ্চা হচ্ছে, যাদের কর্মে বাধা রয়েছে সেগুলো এসেও মায়ের জল ফুল নিয়ে গেলে ঠিক হয়ে যাচ্ছে। তাই? আচ্ছা, এখান থেকে কি কি ওষুধ দেওয়া হয়, মানে মায়ের ঘটের জল বা ঘটের পায়ের জল আর ফুল, ফুল আর মাটি দেওয়া হয়, এটাতেই সবার সব কাজ হয়ে যায়। এতেই সমস্যার সমাধান হয়? আর কিছু লাগে না। আচ্ছা, এর জন্য টাকা পয়সা কেমন লাগে? না, ওটা কোনো ব্যাপার নেই। যার ভাল লাগে দেয়, যার ভাল লাগে না দেয় না। আচ্ছা, নির্ধারিত কোনো না চার্জ না নেই? না। আচ্ছা আচ্ছা, এইখানে আসতে হলে কিভাবে আসবে, লোকেশনটা যদি একটু বলেন? লোকেশনটা চাকদা প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে রোডে উঠে ওখান দিয়ে ভ্যান ধরে বলতে হয় কেবিএম সতীর্থ পরিষদ ক্লাব। আচ্ছা একদম সতীর্থ পরিষদ ক্লাবে নামলেই আমাদের বাড়ি। আচ্ছা, ধরুন অনেক দূরে আছে, সে আসতে পারছে না, ফোনের মাধ্যমে কাজ হবে? ফোনের মাধ্যমে সব এগুলো হয় না, ফোনের মাধ্যমে না। ফোনের মাধ্যমে তাদের নামে পুজো করানো যায়, বাট এর বাইরে আর কিছু হয় না। আচ্ছা, এখানে বশীকরণ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ এসব কাটানো হয়? বশীকরণটা হয় না, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, তাদের মানে বিয়ে হচ্ছে না এইসব ঠিক করা হয়। বাস্তু দোষ হ্যাঁ, বাস্তু দোষও ঠিক করা হয়। ঠিক করা হয়? তো বাস্তু দোষ ঠিক করতে গেলে কি আনতে হবে? ওটা মায়ের কাছে শুনতে হবে, মায়ের আদেশ কি দেয় তারপরে সেটা নিয়ে আসতে হয়। তার জন্য খরচা কেমন আছে? সেটা যেটা কিনতে লাগে সেটাই কিনে আনতে লাগে, এমনি এক্সট্রা কোনো খরচা নেই। আচ্ছা, এবার আপনার নামটা একটু বলুন। আমার নাম মানিক দাস। আচ্ছা, আপনাদেরও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আসতে পারেন এই মায়ের কাছে, তবে বিশ্বাস এবং ভক্তি নিয়ে আসবেন। মনের মধ্যে বিশ্বাস এবং ভক্তি থাকলেই তবেই সমস্যার সমাধান হয়। কথাতেই আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তো বিশ্বাস এবং ভক্তি নিয়ে মায়ের কাছে আসুন, মাকে জানান, মা অবশ্যই আপনার মনস্কামনা পূরণ করবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।